নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া এবং নজর রাখার চেষ্টা করব পুরুলিয়ার দিকে এবার, কারণ অন্যতম একটা কেন্দ্র এবার পুরুলিয়া, যেখানে বিজেপির বাজি জ্যোতির্ময় সিং মাহাতো, অন্যদিকে তৃণমূলের প্রার্থী প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, আর লড়াইয়ের ময়দানে কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো। মাহাতোদের লড়াই এই পুরুলিয়াতে, অবশ্যই নজর থাকবে পুরুলিয়া কেন্দ্রের দিকে। এবং এই পুরুলিয়া কেন্দ্রের দিকে যদি আমরা একটু নজর রাখি তাহলে আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করব, একদিকে বলরামপুর, বাগমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর ও পাড়া, এই 7 বিধানসভা কেন্দ্র রয়েছে। শরদিন্দু আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। শরদিন্দু, পুরুলিয়া কেন্দ্র এই মুহূর্তে আধ ঘন্টা হয়ে গিয়েছে, ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে, নিশ্চয়ই লম্বা লাইন রয়েছে। সেই ছবিটা যেরকম জানতে চাইবো, তারই পাশাপাশি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র যেখানে এবার মাহাতোদের লড়াই বলাই যায়। একেবারেই সোনিয়া, তুমি যেমনটি বলছিলে মাহাতোদের লড়াই, এবং আমরা দেখলাম যে এই যে আমরা এখন রয়েছি পুরুলিয়ার ঝালদার পুস্তি অঞ্চল হাই স্কুলে, এখানে কিছুক্ষণ আগেই ভোট দিলেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো, এবং তিনি ভোট দিয়ে যাবার পরই দেখছি আমরা দীর্ঘ লাইন রয়েছে। তবে তোমাকে একটা বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু মহিলাদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে আমরা কম দেখতে পাচ্ছি, কারণ এখানে জনবসতি ঘনত্ব খুবই কম এবং অনেক দূরে দূরে এলাকা, সে কারণেই হয়তো মহিলারা আসেননি। ভোটারদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এই যে আজকে দেখা যাচ্ছে ভোটারদের মহিলাদের লাইন কিন্তু কম, কারণ কি? সকালের দিকে সবাই গ্রামে একটু কাজে নেই, ব্যস্ত থাকে। হ্যাঁ, গ্রাম অঞ্চল তো আসবে সবাই, কিন্তু আসবে সবাই, একটু দেরি করবে। হ্যাঁ হ্যাঁ, এক দেরি করবে, মানে রান্না বান্না করছে তো ওই জন্য একটু দেরি, এটা কেন সব আসবে। দেখো, অন্যান্য ফেজগুলিতে আমরা দেখেছিলাম যে মহিলারা ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন, তারা ভোট দিয়ে বাড়ির কাজ করতে যাচ্ছিলেন, কিন্তু এখানে বাসিন্দারা যেটা বলছেন যে মহিলারা বাড়ির কাজ সেরে তবেই তারা আসবেন এবং দুপুর নাগাদ হয়তো আরও মহিলাদের উপস্থিতি দেখা যাবে। তবে এই মুহূর্তে কিন্তু উৎসাহের সঙ্গেই ভোটদান চলছে এবং কয়েকটি এলাকায় ইভিএম খারাপ থাকা ছাড়া এখন মোটের ওপর শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে। এবং আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যেখানে জ্যোতির্ময় সিং মাহাতো যে বিজেপি প্রার্থী, তিনি ভোট দিলেন। এরপরে আমরা আরও যে ভোট প্রার্থীরা রয়েছেন নেপাল মাহাতো থেকে শুরু করে সকলের ভোট কিন্তু আমরা দেখাবো, পাশাপাশি এলাকার বাসিন্দারা তারা যে উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছেন সেই চিত্র তুলে ধরবো। তবে এখনো পর্যন্ত আবহাওয়া কিন্তু অনুকূল হয়েছে, তবে বেলা যত বাড়বে ততই তাপ বাড়বে, তাই অনেকেই কিন্তু ইতিমধ্যেই লাইনে দাঁড়িয়ে পড়েছেন এবং তারা উৎসাহের সঙ্গে দিনভর অবশ্যই নজর থাকবে। এবং যে ছবিটা আপনাদের দেখাবো, নিজের কেন্দ্রে ভোট দিলেন কিন্তু জ্যোতির্ময় সিং মাহাতো, সকাল সকাল তিনি ভোট দিয়ে ফেলেছেন। নয়, এটা আমার গ্রাম। আমার গ্রামে এসে প্রথমে আমাদের যে গ্রামের মন্দির এবং গরম থান, যে গরম থানে সকাল সকাল প্রণাম করে আমাদের যে কোনো কাজের শুভ সূচনা হয়। আজকে ভোট আছে, সেই জন্য আমি গ্রামে এসে যে আমাদের গ্রামের হরি মন্দির এবং গরম থানে গ্রাম্য দেবতার কাছে প্রণাম করে আজ শুভ কাজ শুরু করছি। এখনো অবধি একটা বলরামপুরে 135 নম্বর বুথের মেশিন খারাপ এরকম একটা অভিযোগ এসেছিল, কিন্তু অফিসার পৌঁছাচ্ছে এরকমই খবর পেলাম। এবার নজর এবারের ভোটের আরো একটা সেলিব্রিটি কেন্দ্র মেদিনীপুরের দিকে, যেখানে জুন বনাম অগ্নিমিত্রার লড়াই। অন্যদিকে দিলীপ ঘোষের কেন্দ্র ছিল এটি, আর দিলীপ ঘোষ কিন্তু এই কেন্দ্রের ভোটার এখন। আর দিলীপ ঘোষের জেতা আসনে প্রার্থী বদল করেছে বিজেপি। আর এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের দিকে যদি আমরা নজর দিই তাহলে খড়গপুর সদর, কেশিয়ারি, নারায়ণগড়, এগরা, দাঁতন, এই 7 বিধানসভা নিয়ে গঠিত এই মেদিনীপুর লোকসভা কেন্দ্র। আমরা নজর রাখবো অবশ্যই এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের দিকে, যেখানে 2 বিধায়কের জোর টক্কর। ইরান আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ইরান, 2 বিধায়কের জোরদার লড়াই। দিলীপ ঘোষ কিন্তু এই কেন্দ্রেরই প্রার্থী ছিলেন, এর আগে জিতেছিলেন এবং এই কেন্দ্রের ভোটার, কিন্তু এবার প্রার্থী বদল করেছে বিজেপি। একটা হাড্ডাহাড্ডি লড়াই এই সেলিব্রিটি কেন্দ্রে। এবং এই মুহূর্তের ছবিটা তো জানতে চাইবই, কারণ আধ ঘন্টা পেরিয়ে গেছে, নিশ্চয়ই ভোটারদের লম্বা লাইন। দেখো, মেদিনীপুর কেন্দ্র এবং অবশ্যই হাই ভোল্টেজ কেন্দ্র, কারণ 2জন বিধায়কের লড়াই। যেই জিতুক না কেন একজন বিধায়ক তিনি সাংসদ হবেন। তবে আমি যে মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেটা বুথ নাম্বার 294 মেদিনীপুর শহর নির্মল স্কুল এবং গার্লস স্কুল। সেই স্কুলের এই মুহূর্তে ইভিএম খারাপ,
যে অভিযোগ উঠছে সেটা হচ্ছে এই মুহূর্তে প্রথম 4টি ভোট হয়, যদিও যারা ভোট দিতে এসেছিলেন তারা দেখতেই পাননি কাকে ভোট দিয়েছেন, এবং তারপরেই ভিভিপ্যাটে সেই ছবি ওঠেনি, তারপরে ইভিএম খারাপ, এবং তারপর দীর্ঘ লম্বা লাইন। এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর বয়স্ক মানুষ সকাল সকাল ভোট দেবেন বলে, কিন্তু ওয়েদারটা এখন বেটার রয়েছে সেই কারণে এসছেন, কিন্তু দীর্ঘক্ষণ তারা দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু ভেতরের পরিস্থিতির ছবিটা দেখাই, দেখতে পাচ্ছ মহিলাদেরও লাইন যেমন রয়েছে যথেষ্ট, এবং ভেতরেও কিন্তু এই মুহূর্তে যে ছবি, এটা হচ্ছে 294 নম্বর বুথ, সেখানে এই মুহূর্তে ইভিএম সেটা কাজ করছে না, এবং ইভিএম 4টে ভোট হওয়ার পর তারপরেই কিন্তু ভোট বন্ধ রয়েছে, এবং এজেন্টরা তারা বসে রয়েছেন, এবং যারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আপনি ভোট দিতে পেরেছেন? না, ভোট দেওয়া যায়নি, মেশিন খারাপ। কটা ভোট হয়েছে? 2 না 3টে হয়েছে। আপনি এখানে এজেন্ট? আপনি কোন দলের এজেন্ট? সিপিআই। আচ্ছা, কি হলো এখানে? ইভিএম কি খারাপ? ইভিএম খারাপ বলতে 5টা ভোট, পঞ্চম জন যখন ভোট দিতে গেছে তখন বলছে যে সাউন্ড হচ্ছে না, ভিভিপ্যাট বেরোচ্ছে না। তারপরে ওখানে দেখা গেল যে টোটাল ভোট কাউন্ট পোলিংটা দেখতে গেলাম, তখন দেখা গেল যে কোনো ভোট পড়েনি, নীল। প্রথম যে 4টে ভোট হলো সেই 4টে ভোট, যে 4টে ভোট তাহলে সেই 4টে হলো না। তো সেই ক্ষেত্রে তাদেরকে জানানো বা নিয়ে সেটা ইলেকশন কমিশন বুঝবে, সেটা ইলেকশন কমিশন যা করার করবে। এখন আগে মেশিনটা ঠিক করার। কতক্ষণ বন্ধ রয়েছে ভোট গ্রহণ? 5 মিনিটের মধ্যে বন্ধ হয়ে গেছে, 5-7 মিনিটের মধ্যে বন্ধ হয়ে গেছে। আধ ঘন্টা হয়ে গেল, বেশি এখনো চেঞ্জ হয়নি না। সেক্টর থেকে এসছেন? এসে দেখে চলে গেছেন, আর তারপরে আবার কি ব্যবস্থা করছে ওনারা জানেন। ঠিক, আমরা এজেন্টের সঙ্গে কথা বললাম এই মুহূর্তে, এবং যারা মহিলারা সকাল থেকে ভোট দিতে এসছেন, আপনারা ভোট দিতে এসে দেখলেন বন্ধ? শুনলাম যে বন্ধ, মেশিন খারাপ। কতক্ষণ বসবেন? দেখি কিছুক্ষণ। ঠিক, এখানে আরো কয়েকটি বুথ রয়েছে, তবে এই বুথটার ক্ষেত্রেই একমাত্র যেটা কিন্তু এই মুহূর্তে ইভিএম খারাপ হয়ে রয়েছে, এবং আমি দেখাই যদি বিভিন্ন দিকে ক্যামেরায়, যে অনেকেই কিন্তু এসে বসে রয়েছেন, কারণ সকাল সকাল ভোট দিতে এসেছিলেন, এবং মনোরম একটা ওয়েদার সেখানে দাঁড়িয়ে, কিন্তু এই মুহূর্তে ভোট গ্রহণ বন্ধ। এবং যেটা অভিযোগ উঠছে যে 4টি ভোট হয়েছে সেই 4টি ভোট কাউন্ট হয়নি। 294 নম্বর বুথ, 294 নম্বর বুথ, যে বুথ মেদিনীপুর শহরের, সেই শহরের বুথে 4টি ভোট, 4 জন ভোটার ভোট দিয়ে যান, কিন্তু সেই ভোটগুলো কাউন্ট হয়নি। পরে দেখা যায় শূন্য। অবশ্যই নজর থাকবে, কারণ ভোট শুরুর 5-7 মিনিটের মধ্যেই ইভিএম খারাপ হয়ে যাওয়ার ঘটনা। 4টে যে ভোট পড়েছে সেটাও নীল। বেশ, অবশ্যই নজর থাকবে পরবর্তীতে।